অনেক দিন পর আজকে গোস্ত লাউ দিয়ে রান্না করব, চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আলামিনের খুব পছন্দের একটা তরকারি লাউ দিয়ে গোস্ত, আর আমাকে অতটা ভালো লাগে না। আলামিনের আব্বু ওদের দুজনাকেই খুব ভালো লাগে। তো আজকে লাউ দিয়ে গোস্ত কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, চলেন। ফার্স্টে আমি প্রেশার কুকারে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা মশলা সব কিছু ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। আর যেহেতু লাউ দিয়ে রান্না করব তাই একটু মশলাগুলো একটু বেশি বেশি করে দিয়েছি, পেঁয়াজটাও একটু বেশি করে দিয়েছি যেন লাউ দিয়ে গোশটা খেতে ভালো লাগে। বাসাতে মূলত সবসময় ভুনা গোশই রান্না করা হয়, অনেক দিন সবজি দিয়ে কোনো রান্না করা হয়নি গোস্ত। তো কালকে আলামিনের আব্বু বাজার থেকে আসার সময় ছোট্ট একটা লাউ নিয়ে এসেছিলো, তো সেটা দিয়ে আজকে গোস্তটা রান্না করব। আমার লাউ দিয়ে গোস্ত রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর একে অপরের পাশে থাকতেও ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।